বিএনপি অবশ্যই এখানে কঠিন রাজনৈতিক কুটচাল দিয়েছে এবং সাফল্যজনকভাবে দিয়েছে। যখনই বিএনপি অ্যাবসলুট মেজরিটি পেয়ে গেছে, বিএনপি তার জুলাই সনদকে ডিনাই করার লেজিটিমেসি পেয়ে গেছে, শক্তিও পেয়ে গেছে, সামর্থ্য পেয়ে গেছে এবং আপনি আদালতের কি রুল মনে তো। করেন আগুন নিয়ে খেলছে বিএনপি? না, আমি এটা মনে করি না, আমি সেটা বিষয়ে বলছি। এবং রুল তো হলো গতকালকে, কিন্তু বিএনপি তো গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এটা কিন্তু প্রায় 2 সপ্তাহ আগের ঘটনা। 2 সপ্তাহ আগে যখন শপথ হলো তখন বিএনপি শুধু সংসদ সদস্য শপথ নিল, গণপরিষদের শপথ নিল না। তার মানে বিএনপি জুলাই সনদকে ওন করছে না। বিএনপি ওই সংস্কারগুলোকে ওইভাবে ওন করছে না। যেটা আমি প্রথমেই বললাম, যেটা বিএনপি ওন করবে না, যেটা আওয়ামী লীগ ওন করবে না, যেটা জাসদ ওন করবে না, যেটা জাতীয় পার্টি ওন করবে না, এটা বাস্তবায়ন হবে কিভাবে? দেন আপনি বলেন গণভোটের কথা। গণভোট সরকারকে বেঁধে ফেলবে, কোথায় আছে এটা? এটা আইনের প্রশ্ন, অ্যাকুরেট অঙ্কের প্রশ্ন। অঙ্ক বলছে গণভোট বেঁধে বেঁধে ফেলতে পারবে না। যদি গণভোট বেঁধে ফেলতে না পারে, তাহলে সরকার এটা মানতে বাধ্য না। সরকার মানছে না এবং হাইকোর্টের রুল চলে আসছে। ওইখানেই তো ঐক্যমতের প্রয়োজন ছিল, যেটা সেই সময় ইউনিট সরকার করেন। আমি ব্যারিস্টার ফুয়াদের সাথে পুরোপুরি একমত। ওই সরকারটা হাইব্রিড সরকার। ওটা দুটো কাজ করলে, একটা সংবিধান মেনে করেছে আর একটা সংবিধান মেনে করা সম্ভবই ছিল না। তো তার মধ্যে তো বর্তমান যিনি আইনমন্ত্রী, উনি যখন অ্যাটর্নি জেনারেল হয়েছেন যে সময়, তখন সেই সময় দেশে কোনো প্রাইম মিনিস্টার ছিল না। সেই সময় দেশে কোনো চিফ অ্যাডভাইজার ছিল না। অর্থাৎ রাষ্ট্রপতি যে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, কার অ্যাডভাইসে দিলেন? রাষ্ট্রপতি তো একা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন না। তাকে হয় প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী পদের চিফ অ্যাডভাইজারের অ্যাডভাইস নিতে হবে। তো ওটা ওনার নিয়োগটা সেই সময় প্রশ্নবিদ্ধ ছিল। তাহলে কি ব্যাচটা পাটুরির কানেকশন একটু সমস্যা করছে? তাহলে কি এরকম যে বিএনপি যা চাইছে সেটি আদালতকে দিয়ে করিয়ে আনার চেষ্টা একটা চলছে, যেটি আপনি ব্যাচটা ফুয়াদও বলছিলেন, এবং আসলে আদালত রায় দিলে, আমার এখন প্রশ্নটা এইটা। বিশেষ পরিস্থিতিতে আমরা সংসদ ভেঙে দিলাম, আটা শেষ করে দিচ্ছি। জি। সংসদ ভেঙে দেওয়ার পরে ইলেকশন হবে, যেটা ব্যারিস্টার ফুয়াদ বললেন। ইলেকশনটা নিয়ে কোশ্চেন করার সুযোগ নেই, কারণ ইলেকশন তো হতেই হবে সবসময়। প্রশ্ন হলো, আপনি 3 মাসের জায়গায় কেন 15 মাস পর ইলেকশন করলেন? এই 15 মাস আপনাকে জাস্টিফিকেশন কে দিল? 111-এর সময় একটা জাস্টিফিকেশন ছিল, সেখানে এমার্জেন্সি ঘোষণা করা ছিল এবং সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। ওই ফাঁকে এমার্জেন্সিটা 2 বছর চলেছে। এবার কিন্তু এই সুযোগ ছিল না। আমরা কিন্তু বলেছিলাম এমার্জেন্সি দেন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এমার্জেন্সি দিলে দেশটাও শান্ত হবে, আবার অনেক লিগাল কোশ্চেনের জাস্টিফিকেশন চলে আসবে। তো সেনা নির্ভরশীলতা হতে হবে দেখে সেই সরকার এমার্জেন্সি দেয়নি। এমার্জেন্সি না দেওয়ার কারণে এই যে সরকার 15 মাস ছিল, এটা জাস্টিফাই করবে কিভাবে? জাস্টিফাই করবে বর্তমান সংসদ। 111-কে জাস্টিফাই করেছে কে? পরবর্তী সংসদ। এই সরকারের উপর আগের সরকারের সে বিশ্বাস ছিল না, ইউনিট সরকারের। নতুন সরকার এসে আমাকে ইন্ডিমনিটি দিবে, আমাকে কন্টিনিউ করবে, আমাকে ইন্ডিমনিফাই করবে। সেই জন্যই তারা কিছুটা এই জুলাই সনদের এই ডিভাইস নিয়ে নিজেদেরকে অ্যাডভান্স জাস্টিফাই করেছে। তো সেটা এখন বাস্তবায়ন হবে কিনা একটা ইস্যু, বাট আমি কিন্তু টোটালি একমত, সংবিধানের রিফর্ম প্রয়োজন। আমি এই বিষয়ে অনেক তাত্ত্বিক আলাপ আছে, আমি সময় পেলে সেগুলো করব। তার মধ্যে একটা হচ্ছে, ডেফিনেটলি একটা খুব গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে 24 জুলাই 1793, যেখানে ফ্রেঞ্চ ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন হলো আর্টিকেল 28 বলছে, এ পিপল হ্যাভ অলওয়েজ দ্য রাইট অফ রিভাইজিং, অ্যামেন্ডিং অ্যান্ড চেঞ্জিং দেয়ার কনস্টিটিউশন। ওয়ান জেনারেশন ক্যান নট সাবজেক্ট টু ইটস ল ফিউচার জেনারেশন। এক জেনারেশনের ল আরেক জেনারেশন মানতে বাধ্য হবে না। থমাস জেফারসন বলছে যে ডেথ, যারা মারা গেছে হুম। তাদের সংবিধান দিয়ে জীবিতদের চালানো যাবে না। ওনার মতে প্রত্যেক জেনারেশনের সংবিধান চেঞ্জ হতে হবে। এবং থমাস জেফারসন আর মেডিসনের মধ্যে প্রচুর চিঠি হতো সেই সময়। মেডিসন বলতো না, আমরা একটা এটার্নিটি ক্লজ থাকবে, দীর্ঘদিন সংবিধান থাকবে। আর থমাস জেফারসনের মধ্যে 19 বছর পর পর সংবিধান চেঞ্জ হতে হবে। তো এখানে একটা ব্যাপারে ডেড হ্যান্ড একটা শব্দ আছে, যারা মৃত ব্যক্তি তাদের করা আইন দিয়ে আমরা পরিচালিত হব,
এটা ডেমোক্রেসি না ভার্সেস কিন্তু নিশ্চয়ই সেই মেট্রোক্রেসি। পরিচালিত হব না, সেই তাদের আইনটা সংশোধন বা পরিবর্তনের জন্য সেটিও একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে হবে। এখন নিশ্চয়ই আলোচনায় সেই বিষয়টাই আমি একদম এই আলোচনাটা শেষ করতে চাই, এই আলোচনাটা শেষ করতে চাই আপনাদের দুজনের কাছে এই প্রশ্ন রেখে। এখন তাহলে মানে খুব ছোট্ট করে একটা বিস্তারিত আলোচনা তো হলে ব্যাসরা ফুয়াদ, যে এটার ফলাফল কি হতে যাচ্ছে, গণভোটের ভবিষ্যৎ, জুলাই সনদের ভবিষ্যৎ আপনি কি দেখছেন? খুব সংক্ষেপে যদি শুনি।